আসসালামু আলাইকুম সবাইকে। হ্যান্ডপ্রিন্টের 11 নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমরা এর আগে 10টা ক্লাস কমপ্লিট করেছি, আর 10টা ক্লাসের মধ্যে কখনোই আমি কুর্তির কোনো ক্লাস দিইনি। এটা প্রথম কুর্তির ক্লাস। তো কুর্তিটা পদ্মফুল থিমে, যা অলরেডি আমি দেখালাম। আর আকাশি কালারের মধ্যে যেহেতু কাজটা খুব সুন্দর ফুটেছে, কুর্তির জন্য এখানে ফার্স্টে আমি ফুলের যে কালারগুলো আছে সেগুলো দেখালাম। এখন আমার এই অংশটা ক্লিপ নেওয়া হয়নি। আমি ফুলের অংশটা হোয়াইট কালার দিয়ে আগে একটা বেস দিয়ে নিয়েছিলাম। আমি সম্পূর্ণটা ভিডিও করেছি, কিন্তু আনফর্চুনেটলি ভিডিও অন করতে মনে নেই। আসলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আমার মনে হয় না ভিডিওতে আর কোনো কিছু হতে পারে। তো যাই হোক, এখানে যেহেতু ডিটেলস কোনো কাজ ছিল না, সেই জন্য ভাবলাম আচ্ছা তেমন কোনো সমস্যা নেই, কারণ এখানে আমি শুধুমাত্র হোয়াইট কালার দিয়ে ফ্লাওয়ারের একটা বেস দিয়েছি। পাতাগুলোতে আমি কোনো বেস দিইনি, কারণ এখানে আমি ডার্ক কালার পাতা করব। ডার্ক কালার কাজ এমনিতেই ফুটে, এখানে আলাদা করে বেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমি এখানে বলে রাখি, আমি কিন্তু এখানে সরাসরি গ্রিন কালারটা ইউজ করিনি। অলিভ টাইপের একটা গ্রিন কালার হয়, আর আমার মনে হয় পদ্ম ফুলে সেই গ্রিনটাই সুন্দর লাগে। সরাসরি গ্রিন কালার ভালো লাগে না। তো অলিভ যে গ্রিনটা ছিল সেটার সাথে আবার আমি একটু হলুদ কালার মিক্সড করে কালারটা হালকা করে নিয়েছি। এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি কি কালার রঙে কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করে। যেহেতু আমার এটা স্কাই ব্লু ছিল, আর স্কাই ব্লুতে এই কালারটা একটু ডার্ক লাগতেছিল দেওয়ার পর, সেজন্য আমি এটাকে একটু লাইট করার জন্য একটু হলুদ কালার ইউজ করেছি। আমাদের একটা কমন ধারণা আমরা যে কোনো কালারকে আর একটু হালকা বা একটু লাইট করার জন্য হোয়াইট কালার মিক্সড করি, কিন্তু সব কালারের মধ্যে আপনি হোয়াইট কালার মিক্সড করে কালারের যে ধরনটা সেটা ঠিক রাখতে পারবেন না। সাপোজ আমি এই অলিভের মধ্যে যদি হোয়াইট কালার ইউজ করতাম, তাহলে সেটার অলিভ থাকতো না, সেটা মিন্ট কালারের মধ্যে একটা কালার হয়ে যেত। তো আমি এখানে অলিভের যে শেডটা সেটা ঠিক রাখার জন্য, আবার একটু হালকা করার জন্য হলুদ কালারটা ইউজ করেছি। তো এই ভুলটা করবেন না, সরাসরি সব কালারের মধ্যে হোয়াইট কালার দিলে কালারটা হালকা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। অনেক সময় হোয়াইট কালার আপনার কালারের শেডটা চেঞ্জ করে দিতে পারে। তো এখানে আমি আগে থেকেই পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছিলাম, যেহেতু নতুন ডিজাইনগুলো আমি রিস্ক নিতে চাই না, সেজন্য একটু এঁকে নেই। তাছাড়া পদ্ম ফুলের পাপড়িগুলো একটু ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, এটা নির্দিষ্ট কোনো রুলস মেনটেন করে আমি আঁকি না। সেজন্য আগে থেকে একটু পেন্সিল দিয়ে মার্ক করে নেওয়া ভালো, কারণ আপনি কালার হাতে পাওয়ার পর একটা ভুল করলেই আপনার সম্পূর্ণ কাজটা নষ্ট হয়ে যাবে। এবার যে অংশটাতে আমি পাতাটা আঁকতেছি, আবার ফুলের সাথে অ্যাডজাস্ট করা যে অংশটা, সেই অংশটাতেই আমি একটু চিকন তুলি দিয়ে সেই অংশটা মার্ক করে নিচ্ছি, যেন এরপরে আমি বাকি অংশটা মোটা তুলি দিয়ে কাজ করতে পারি। এক্ষেত্রে যদি আমি এখানে মোটা তুলি দিয়ে কাজ করতাম, তাহলে এই যে অ্যাডজাস্টমেন্ট পাতা আর ফুলের, সেটার ফিনিশিংটা ভালো আসতো না। আমরা অনেকেই কাজ করি, আমার যে আপুরা আছে যারা রেগুলার আমার ক্লাস দেখতেছে, তাদের অনেকেরই হাতের কাজের ধরন ভালো, কিন্তু ভুল যেখানে করে সেটা বাইরের বর্ডার বা একটা জিনিস থেকে আরেকটা জিনিসের যে অ্যাডজাস্টমেন্ট, সেই অংশটাতে কালারটার ফিনিশিং ভালো আসে না। মূলত সেটার কারণ অতিরিক্ত তাড়াহুড়া করা, প্লাস বড় তুলি ইউজ করা, এবং কালারের ঘনত্ব ঠিক না রাখা। আপনার যদি মনে হয় আপনার বাইরের ফিনিশিং ভালো আসতেছে না, প্রথমত আপনি তুলি চেঞ্জ করবেন। আপনি এটা চিকন তুলি দিয়ে মার্ক করে তারপর ভিতরে আপনি মোটা তুলি দেন, বা অন্য যে কোনো তুলি দিয়ে কাজ করতে পারেন। তারপরেও যদি দেখেন যে আপনার যে বাইরের অংশটা সেটার ফিনিশিংটা ভালো আসতেছে না, বা এলোমেলো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কালারটাকে আরেকটু পাতলা করে নেবেন। একটু ঘন টাইপের কালার ফিনিশিংটা ভালো দেয় না, মনে যে রংটা ভালো আসতেছে না, উঠে যাচ্ছে, এরকম একটা ভাব আসে। তো আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। আমি আগে ক্ষমা চাচ্ছি, কারো বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তাছাড়া আমি একটু অসুস্থ, সেজন্য কথা বলতেও প্রবলেম হয়তো বা দু একবার ভুলও বলতেছি। আমি ফার্স্টে সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো এখানেও আমি সেম কাজটা করেছি, যে অংশটাতে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে আপনার পাতার সাথে ফুলের, অথবা বাইরের অংশটা, সেই অংশটার জন্য ফিনিশিং ভালো আসে, আমি একটা চিকন তুলি দিয়ে মার্ক করে নিচ্ছি, যেন ছড়িয়ে আছে এরকম একটা ভাব না আসে। তো এখানে আরেকটা কাজ করেছি আমি, সেটা উপরে যে কালারটা ইউজ করছি প্রথমে, সেই অংশটাতে আমি হলুদ কালার দিয়ে একটু লাইট করে নিয়েছিলাম, এবং এখন যে কালারটা করতেছি
মানে নিচের পার্টটা, সেই পার্টে হচ্ছে আমি কোনো হলুদ কালার ইউজ করিনি। কারণ অনেক ক্ষেত্রে দেখবেন আপনার পাতা হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে একটু ডার্ক টাইপের থাকে এবং ফ্রন্ট পার্টটা হচ্ছে একটু লাইট টাইপের থাকে। যে কোনো পাতার ক্ষেত্রেই দেখবেন সামনের অংশটা একটু বেশ কম থাকে। তবে আমার মনে হয় এখানে উল্টোটাও হতে পারে, সামনের অংশটা হচ্ছে আপনারা ডার্ক দিতে পারেন, ভিতরের অংশটা হচ্ছে লাইট দিতে পারেন, মানে যে কোনো একটা হচ্ছে একটু বেশ কম করে দিলে ব্যাপারটা সুন্দর হয়। তো আমি যে লজিকটা এখানে ইউজ করলাম সেটা হচ্ছে, আমি যেহেতু এই পাতাগুলো হচ্ছে ছড়ানো অবস্থায় আছে, সেজন্য হচ্ছে নিচের অংশটাতে একটু ছায়া পড়তেছে বা হচ্ছে লাইটটা কম লাগতেছে, সেটা চিন্তা করে নিচের অংশটা হচ্ছে ডিপ রেখেছি। আপনারা চাইলে হচ্ছে ভিতরের অংশটা ডিপ রেখে নিচের অংশটা লাইট রাখতে পারেন, এটা সম্পূর্ণই যার যার ব্যক্তিগত চয়েস। তাছাড়া যেহেতু আমার একটা রেফারেন্স পিক ছিল, যে আপুর কাজ এটা, তার একটা রেফারেন্স পিক ছিল, সেটার সাথে হচ্ছে আমার কিছুটা মিল রেখে কাজ করতে হচ্ছে। তো আমার এখানে অনেক কিছুই আমার মন মতো হবে বা হবে না, এরকম একটা প্রবলেম থাকে। তবে খুব শীঘ্রই হচ্ছে আমি কুর্তিতে একটা ডিটেলস কাজ করব, সেটা অবশ্য পদ্মফুলের, কেন জানি না এবারের ক্লাসগুলোতে অনেক বেশি পদ্মফুল আসতেছে। তবে সেটা হচ্ছে আমি আগে ছবি দিব, আপনাদের যদি মনে হয় যে সেটাও দেখানোর দরকার আছে বা আপনারা করতে ইচ্ছুক, তাহলে হচ্ছে আমি ভিডিও দিব, আদারওয়াইজ হচ্ছে দিব না। যেহেতু পদ্মফুল নিয়ে অলরেডি 2টা ভিডিও হয়ে গেল, একটা শাড়িতে ছিল, এবার হচ্ছে কুর্তিতে হচ্ছে। তো এখানে পাতার সেটটা আশা করি এখন বুঝতে পারতেছেন যে আমি নিচেরটা হচ্ছে একটু ডিপ দিয়েছি আর উপরেরটা হচ্ছে লাইট দিয়েছি। এটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন, উপরের অংশটা ডিপ দিতে পারেন, নিচেটা লাইট দিতে পারেন। তবে আমার মনে হয় দুইটাই ভালো লাগবে, এটা হচ্ছে সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, আপনি কাজ করতেছেন, আপনি যখন বাণিজ্যিকভাবে বা প্রফেশনাল ওয়েতে কাজ করবেন তখন আপনাকে দেখতে হবে যে আপনি সারাদিন যেন না লেগে যায় একটা কাজ করাতে। সেক্ষেত্রে কিন্তু তুলি অনেক ইম্পর্টেন্ট। যেমন এখানে আমি বাইরের লাইনে একটা চিকন তুলি দিয়ে দিলেও ভিতরে কিন্তু একটা মোটা তুলি ইউজ করেছি। এবার হচ্ছে আমি ফুলের দিকে যাই। ফুলের অংশটা একটু লক্ষ্য করবেন, এখানে আমি 2 ধরনের রং নিয়েছি। প্রথমে 3 ধরনের রং নিয়েছিলাম, লালটাও নিয়েছিলাম, পরবর্তীতে আমি লালটা স্কিপ করেছি, আমার কোনো প্রয়োজন পড়েনি। আমি আসলে চেক করতেছিলাম যে লালের শেডটা রাখলে কি ফ্লাওয়ারের কালারটা ভালো আসে কিনা। দেন আমার মনে হলো যে আকাশি কালারের সাথে লালটা যাচ্ছে না, কেমন যেন একটু ভালো লাগতেছিল না আমার কাছে। সেজন্য আমি ভাবলাম লালটা আমরা স্কিপ করি। আমি এখানে পরবর্তীতে শুধুমাত্র পিঙ্ক কালার আর হোয়াইট কালারটা ইউজ করেছি। এবার এখানে দেখার বিষয় হচ্ছে, আপনি একটা কাজ করতেছেন কিন্তু সেখানে আপনি কোনো লাইনার ইউজ করতে পারবেন না, কালো কালার দিয়ে মার্ক করে দিতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে, সবগুলো পাপড়ি যদি সেম কালারের হয় আবার মার্কও করা না যায়, তাহলে আমরা কিভাবে ফুটাবো যে একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির যে ভিন্নতা। এটা নিয়ে অলরেডি একবার কথা বলা হয়ে গেছে, তাও আমি একটু সংক্ষেপে বলতেছি যারা হচ্ছে নতুন তাদের জন্য। আপনি 2টা পাপড়ির যে অংশটাতে লেগে আছে সেটার মধ্যে একটা পাপড়ি হচ্ছে ডার্ক রাখবেন এবং বিপরীত পাশটাতে হচ্ছে লাইট রাখবেন। সাপোজ এখানে দেখেন যে অংশটাতে লেগে আছে, আমি এখন বর্তমানে যে অংশটা কালার করতেছি সেটার উপরের অংশটা, মানে উপরের পাপড়িটা কিন্তু ডার্ক ছিল, সেই জন্য আমি নিচের পাপড়িটাতে হোয়াইট ইউজ করে লাইট দিয়েছি। এবার দেখেন এখানে কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে যে এখানে 2টা পাপড়ি। তো এই জিনিসটা হচ্ছে একটু লক্ষ্য রাখবেন। আবার আমি এই পাশেও হচ্ছে একটু লাইট করে দিচ্ছি, কারণ এখানে আমি যে অংশটা ফাঁকা রেখেছি সেই অংশটাতে হচ্ছে ডার্ক কালার করব, কারণ পাপড়িটা একটু উল্টে আছে বা ব্যাক সাইডটা একটু দেখা যাচ্ছে, এরকম একটা জিনিস বানাবো। সেজন্য হচ্ছে আমি একটা পাশ হচ্ছে লাইট দিয়েছি, অন্য পাশটা হচ্ছে ডার্ক দিয়েছি। তো এখানে আরও একটা সম্পূর্ণ ফুল দেখাচ্ছি। এখানে আমি ফার্স্টে মার্ক করে নিয়েছি, যেহেতু পেন্সিলের আঁকা ছিল না, আমি আগে মার্কটা করে নিলাম আমার জন্য সুবিধা। 2 পাশে হচ্ছে আমি যে পিঙ্ক কালার সেটা ইউজ করেছি, ইউজ করার পর হচ্ছে মাঝখানের অংশটা খালি রেখেছি। এবার হচ্ছে মাঝখানের অংশটাতে হোয়াইট কালার দিয়ে 2 পাশটা ভালো করে ব্লেন্ড করে দিব, যেন পিঙ্ক কালারটাও একটু আসে, আবার যে হোয়াইট কালারটা সেটাও হচ্ছে 2 পাশে যায়। সেমভাবে পরের পাপড়িটাও করব। আমি আগে মার্ক করে নিচ্ছি, মার্ক করে নেওয়াটা ইম্পর্টেন্ট, তাহলে ফিনিশিংটা ভালো আসে। মার্ক করার পর আমার মনে হচ্ছে যে 2-1টা পাপড়িতে একটু ব্যাক সাইড দেখা যাচ্ছে, এরকম দিলে জিনিসটা আর একটু বেশি সুন্দর লাগবে।
সেজন্য হচ্ছে আমি মাঝে মাঝে একটু ভাঁজ করে দেওয়ার ট্রাই করতেছি। তো এটা নিয়ে হচ্ছে ডিটেলস একটা ক্লাস আছে, আমার পদ্ম ফুলের একটা শাড়ির ক্লাস আছে, সেখানে হচ্ছে আপনারা দেখতে পারেন। সেই ক্লাসটা হচ্ছে ইউটিউব আমার পেজ দুই জায়গাতেই আছে, যারা নতুন তারা হচ্ছে দেখতে পারেন। আর ম্যাক্সিমাম এখানে যেহেতু পুরাতন আপুরা, তো আপনারা এটার প্রসেসটা জানেন। আমি অলরেডি এটা নিয়ে অনেক অনেক ডিটেলসের একটা ক্লাস দিয়েছি, সেজন্য হচ্ছে আপাতত এই বিষয়ে আর কিছুই বলতে চাচ্ছি না। তাও যদি আপনারা ভিডিওতে লক্ষ্য করেন বুঝতে পারবেন যে অংশটা, যে পাপড়ির অংশ এক পাশে হচ্ছে ডার্ক কালার থাকে, সেকেন্ড পাশটা আমি লাইট করতেছি, লাইট কালার থাকলে ডার্ক করতেছি। এভাবে হচ্ছে একটা পাপড়ি দেখে আরেকটা পাপড়ির যে ভিন্নতা সেটা হচ্ছে ভালো করে বোঝা যায়। এবার হচ্ছে কিছু প্রশ্নের দিকে আসি। আগের যে পোস্ট করেছিলাম সেখানে কিছু আপু আমাকে বলেছিলেন যে পেজ কীভাবে খুলতে হয় সেটা নিয়ে একটু ডিটেলসে বলার জন্য। পেজ খোলার জন্য কী কী করতে হয় সেটার ডিটেলস স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়ে পেজে আপলোড দিয়ে দিব। আপনারা হচ্ছে স্টেপ ফলো করলেই হচ্ছে পেজ খুলতে পারবেন। তারপরে আরও কিছু প্রশ্ন ছিল, এর মধ্যে প্রাইস রেঞ্জের একটা টপিক ছিল। প্রাইস রেঞ্জটা নিয়ে অনেক ডিটেলসে কথা বলার প্রয়োজন। তো আজকে যেহেতু আমি এখানে ভিডিওর সাথে সাথে আমার ভয়েস দেওয়া লাগতেছিল বা হচ্ছে আমি বোঝানোর জন্য কথা বলতেছিলাম, তো অনেকটা টাইম চলে গেছে। প্রাইস রেঞ্জ নিয়ে হচ্ছে আমাদের একটা ক্লাস দিতে হবে আলাদা, যেখানে হচ্ছে নতুন কোনো টপিক থাকবে না, পুরাতন টপিক, কিন্তু আমাদের কথার যে টপিকটা সেটা হচ্ছে ভিন্ন থাকবে। তাহলে হচ্ছে প্রাইস রেঞ্জ নিয়ে বিস্তারিত কথা বলা যাবে। প্যাকেজিং নিয়ে হচ্ছে একটা আপু কোয়েশ্চেন করেছিল। প্যাকেজিং নিয়ে আমি মনে হয় একটা ভিডিওতে বলেছিলাম, তবু আজকে আরেকটু বলতেছি। প্যাকেজিংয়ের ব্যাপারটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। তো অনেকেই বলে যে আপু কী দিয়ে প্যাকেট করে পাঠাবো। আপনি যদি সুন্দরবনে পাঠান তাহলে হচ্ছে সুন্দরবনের ওদের নিজস্ব একটা পলি থাকে, সে পলি দিলে হচ্ছে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনি স্টেট ফার্স্টে পাঠান সেজন্য হচ্ছে প্যাকেটের ব্যাপারটা সম্পূর্ণই আপনার দেখতে হবে। সেখানে আপনাদের আলাদা করে কোনো পলি বা ব্যাগ ট্যাগ কোনো কিছু দিবে না। সেজন্য হচ্ছে আপনারা আলাদা করে শপিং ব্যাগ কিনে নিতে পারেন। মার্কেটে হচ্ছে অ্যাভেলেবেল পাবেন এক কালার শপিং ব্যাগগুলো, সেগুলো হচ্ছে সাইজ অনুযায়ী প্রাইস পড়ে। আমি মিডিয়াম সাইজেরগুলো ইউজ করি, যেহেতু আমার পেজ এখনও এত বেশি বড় হয়নি যে আলাদা করে পলি দিয়ে তারপরে হচ্ছে পেজের নাম দেওয়ার মতো। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যেন এরকম কিছু হয়, সবাই দোয়া করবেন। আমি হচ্ছে আলাদা করে শপিং ব্যাগ নিয়ে আসি, সেগুলো হচ্ছে 2 টাকা পিস পাবেন, 5 টাকা পিস পাবেন। আর আরেকটু ছোট যেটা সেটা 1 টাকা পিস, কিন্তু সেটা দিয়ে হচ্ছে কাপড় দেওয়া যাবে না, সেটা হচ্ছে অনেক ছোট হয়ে যায়। 2 টাকা পিস প্লাস হচ্ছে 5 টাকা পিস, এই 2 টাইপের হচ্ছে শপিং ব্যাগ দিতে পারেন। তার সাথে হচ্ছে আপনারা স্টেপলার বা হচ্ছে কস্টেপ ইউজ করতে পারেন। তবে প্রাইস লিস্ট যখন আপনারা লিখবেন যে আপনাদের কস্টিং কত, সেক্ষেত্রে কিন্তু প্যাকেজিংয়ের একটা কস্ট অ্যাড হবে। প্যাকেজিং নিয়ে তেমন বিস্তারিত কিছু বলার নেই, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে পারে সেভাবেই করবে, এটা নিয়ে স্পেশাল কোনো কিছু নেই। তবে অনেকেই জানতে চায় যে আলাদা করে শপিং ব্যাগগুলো কোথায় পাওয়া যায়। এগুলো হচ্ছে আপনারা সুই সুতার দোকান প্লাস হচ্ছে যেখানে লেস ফিতা সেল করে সেখানে হচ্ছে আলাদা করে শপিং ব্যাগগুলো পাবেন। এছাড়া যদি এরকম দোকান আপনার এলাকায় বা আশেপাশে না থাকে তাহলে অনলাইনে অনেক পেজ আছে, আপনারা একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে এক কালার পলি সেল করে এরকম পেজও কিন্তু অনলাইনে অনেক অ্যাভেলেবেল। এখন হচ্ছে কাজের কথায় একটু আসি। আমার এখানে রেফারেন্স পিকে ছিল এরকম টান টান করে দেওয়া, তো আমি এখানে হচ্ছে হলুদ কালার দিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু আমার এখানে পাতাটা অনেকটা ডার্ক কালারের, তো আমাকে লাইট কালার ইউজ করতে হতো শিরাটা দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি লাইট কালার হিসেবে হলুদ কালারটা ইউজ করতেছিলাম। চাইলে হচ্ছে এখানে আমি গ্রিন কালারটাকেও হলুদ দিয়ে অনেকটা লাইট করে ইউজ করতে পারতাম, কিন্তু এখানে কেন জানি না আমার মনে হয়েছে যে রেফারেন্স পিকের সাথে এই কালারটাই হচ্ছে বেশি ভালো যাচ্ছে, সেজন্য হচ্ছে এটা আমি ইউজ করেছি। মোটামুটি এখানে আমার কাজ কমপ্লিট। এবার হচ্ছে ফুলের ভিতরে যে অংশটা সেটা হচ্ছে আঁকবো। ভিতরের অংশটাতে হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে চারপাশে আগে গোল করে মার্ক করে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি ছোট ছোট ফোঁটা ফোঁটা দিয়ে দিব, যেরকম পদ্ম ফুলের থাকে। যেহেতু এখানে আমার কাজ তেমন রিয়েলিস্টিক কোনো ব্যাপার নেই, মিডিয়াম টাইপের কাজ, একদম যে প্রাইমারি ওরকমও না, তো আমি এখানে হচ্ছে এখানে ব্ল্যাক কালার দিয়ে ফোঁটা ফোঁটা করে দিচ্ছি। তবে রিয়েলিস্টিক আর্ট নিয়ে একটা ক্লাস আমার দেওয়ার খুব ইচ্ছা এবং খুব শীঘ্রই হচ্ছে সেই ক্লাসটা আসবে। ফোঁটা ফোঁটা করে দেওয়ার পরে আমি ভাবলাম নিচ দিয়ে একটু টান টান করে দিই, এরকম থাকে পদ্ম ফুলের নিচে। তো এটা হচ্ছে আমার কুর্তির ফাইনাল লুক, এবং কুর্তিটা হচ্ছে আমি ভাঁজ করা অবস্থায় দেখালাম, সেজন্য হচ্ছে বোঝা যাচ্ছে না বেশি।
তো খুব শীঘ্রই হচ্ছে এটার একটা সম্পূর্ণ ভিডিও, মানে আমার কুর্তিটা উপর থেকে নিচ পর্যন্ত কীরকম দেখাবো ইনশাল্লাহ। সবাই পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।